আসন্ন লোকসভা নির্বাচনের উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। শ্রীরামপুর ও হুগলির দুই বাম প্রার্থীর প্রচার। উত্তরপাড়ার মাখলা থেকে ডানকুনির রঘুনাথপুর পর্যন্ত পদযাত্রা করেন দীপশিতা। বাম ছাত্র যুব মহিলারা এই পদযাত্রায় পা মেলান। অন্যদিকে চন্দননগর সুভাষপল্লী এলাকা থেকে প্রচার শুরু করেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ। গাড়িতে করে চন্দননগর কর্পোরেশন ও ভদ্রেশ্বর পুরসভা এলাকায় চলে প্রচার। আগামী লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম কমরেড মনোদীপ ঘোষ একটু বাড়ির বাইরে বেরিয়ে এসে কমরেড আশা নিয়ে এখন আপনাদের সামনে আমাদের সাথে মিছিলে এসে উপস্থিত হয়েছেন ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত কি বলবেন এই যে এই চিত্রটা এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে? আমি শুরুতেই আপনাদের মাধ্যমে আমি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে। এই যে ভাবনাটা এটা একটা সাম্প্রতিক সময়ে মানে গত 5-10 বছর হলো আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় বামপন্থী প্রার্থীদের কি লোকসভা বলুন কি বিধানসভা বলুন তাদের অনুপস্থিতি মানুষের মধ্যে এইটা বেশি বেশি করে দেখা দিচ্ছে। তার কারণ আমরা দেখেছি যে এই যে বিভিন্ন ধরনের অরাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে রাজনীতির ময়দানে নামিয়ে দিয়ে ভোট যুদ্ধে জেতা হচ্ছে, তারপরে তারা আর রাজনীতির ময়দানে বা মানুষের কাছে সেইভাবে আসেন না। এটা একটা প্রতিফলন মানুষের মধ্যে রয়েছে। বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আমরা মানুষের কাছ থেকে এটা শুনতে পাচ্ছি যে আবার আসবেন তো, আগের যারা তারা তো আসেনি। ফলে এইটা একটা ব্যাপার এবং সেই হিসেবেই আমার ধারণা সেই মানসিকতা থেকেই উনি এটা বলেছেন বা এই ধরনের ছবি তৈরি করেছেন। এটা পশ্চিমবাংলায় তো এটা চেহারা ছিল না। পশ্চিমবাংলায় একজন বামপন্থী এমএলএ বা এমপি মানে তার সঙ্গে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ ছিল। এটা তো আমরা দেখে এসেছি, আমাদের ছোটোবেলা থেকে এটাই আমরা দেখে এসেছি। তাদের চাইলেই মানুষ পেত। এটা সাম্প্রতিক 8-10 বছরের ধরে পশ্চিমবাংলায় এই চেহারাটা হয়েছে। নিউট্রালি যদি ভোটার হতেন তাহলে আপনি কি বলতেন যে মানে কি হওয়া উচিত কি উচিত নয়, এই জায়গাটা বলছি। হওয়া উচিত মানে প্রথমত হচ্ছে একজন জনপ্রতিনিধি তাকে মানুষ যাতে তাকে পায় এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষ একবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, তারপরে আবার 5 বছর বাদে ভোটের সময় সে আবার মানুষের সামনে এলো, বাকি সময়টা সে অন্য জগতে বিচরণ করলো, এইটা বাঞ্ছনীয় নয়। জনপ্রতিনিধির কাজ মানুষের মধ্যে থাকা, তাদের সমস্যাগুলোকে উপলব্ধি করা এবং সেই সমস্যা সাধ্যমতো সমাধানের চেষ্টা করা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের নিশ্চিতভাবেই জয়ের প্রত্যাশা নিয়েই আমরা এই লড়াই করছি এবং পরিস্থিতির দ্রুত বদল ঘটছে। মানুষের মধ্যে আমাদের যথেষ্ট সাড়া পাচ্ছি। এই প্রবল দাবদাহের মধ্যে আমাদের কর্মীরা যেমন উৎসাহ নিয়ে কাজ করছে, মানুষের দিক থেকেও খুবই ইতিবাচক সাড়া রয়েছে। কেন জয় পাবেন? জয় তো মানুষ এটা উপলব্ধি করছে যে এই লড়াই আন্দোলন সংগ্রামে লাল ঝান্ডা বামপন্থী সারা তার কণ্ঠস্বরকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার মতো অন্য কোনো শক্তি পশ্চিমবাংলায় নেই। স্বাভাবিকভাবেই মানুষ এটা উপলব্ধি করছে, অতীতের অভিজ্ঞতা তাই। বিজেপি তৃণমূলে যেমন অভিনেত্রী, বিজেপিরও তেমনি অভিনেত্রী, কি বলবেন? না এই নিয়ে এনারা তো সবাই এনারাও বলছেন আমরা জিতবো। না জেতা তো সবাই নিশ্চিতভাবেই যেটা ইচ্ছা নিয়ে সবাই এই লড়াই নামে। অন্য দলের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তার কারণ তারা অভিনেত্রীকে প্রার্থী করবে কি তাদের দলের কর্মীকে প্রার্থী করবে, নেতাকে প্রার্থী করবে, সেটা সেই সংশ্লিষ্ট দলের ব্যাপার। আমি যেটা বুঝি যে রাজনীতি হচ্ছে এটা একটা ভোট, একটা রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক লড়াই।
আমরা সারা বছর মানুষের মধ্যে 365 দিনই তার জীবন জীবিকা রুটির সংগ্রামে থাকবার চেষ্টা করি, রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকবার চেষ্টা করি, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামি মানুষকে সংগঠিত করি, ফলে সেই রাজনৈতিক সংগ্রামে আমরা আছি। আপনি একজন ভোটার, আগের বারের সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, আপনি কি মনে করছেন সাংসদ হিসেবে, ওনাকে সাংসদ হিসেবে? এটা শুধু আমার ব্যাপার না, আমরা আপনি একজন ভোটার, তো আপনিও তো ভোটার। আমি ভোটার, যেমন সাধারণ মানুষও তাদেরও উপলব্ধি বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে তাকে সেইভাবে মানুষ পায়। কাজ উনি তো বলছেন 17 কোটি টাকার কাজ করেছেন। এটা তো এমপি ল্যাডের টাকার তো কাজ সবাই করে, উনি না হয়ে অন্য কেউ হলে তিনিও করতেন। এমপি ল্যাডের টাকা আগে যারা এমপি ছিলেন তারাও কাজ করতেন। এমপি ল্যাডের টাকার কাজ দিয়ে এমপিকে বিচার করা যায় না। তাহলে কি হিসেবে বিচার করা যায়? তার অ্যাভেলেবিলিটি, মানুষের পাশে থাকছে কিনা, মানুষের বিপদের সময়, এই কোভিড ইত্যাদির সময়ে সে মানুষের মধ্যে ছিল কিনা, সেইটাই প্রশ্ন। উনি তো বলছেন যে আমি সাংসদ ছিলাম, মানুষ কি বলছে না, উনি তো বলছেন আমি পার্লামেন্টে আমাকে যেতে হয়, আসতে হয় মানুষের সঙ্গে। সব এমপিরাই পার্লামেন্টে যায়, সব এমএলএরাই বিধানসভায় যায়, কিন্তু তার প্রধান কাজ হচ্ছে তার যে নির্বাচক মণ্ডলী যারা তাকে নির্বাচিত করেছে তার কাছে পৌঁছানো। হচ্ছে বেআইনি নির্মাণ ও মিউটেশনের নামে যে দুর্নীতি এখনো অ্যারেস্ট করতে পারিনি, কি বলবেন উত্তরপাড়ায়? আপনি তো জানেন কিছুদিন আগে নবগ্রামে একটি বেআইনি নির্মাণ ভেঙে 2 জন মানুষ মারা গেছে এবং সেখানে কারা জড়িত ছিলেন, তাদের প্রশ্রয় ওই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে, তাই নিয়ে এখন কোনো সদুত্তর পাওয়া যায়নি। ওখানে বিরোধী দলনেতা আমাদের তারা বারংবার পঞ্চায়েতের মধ্যে এই প্রশ্ন করেছেন, কোথাও কোনো সদুত্তর মেলে। ফলে এই অঞ্চল জুড়ে দেখুন আমরা প্রথম দিন থেকে যে আসলে এই বন্ধ কলকারখানার জমিতে বিভিন্ন ধরনের বেআইনি নির্মাণ, পুকুর বুঝিয়ে বিভিন্ন ধরনের বেআইনি নির্মাণ হচ্ছে এবং এখানকার যারা শাসক দলের নেতারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, পঞ্চায়েতের লোকজন রয়েছেন, সবাই এর সঙ্গে সমানভাবে দোষী। প্রত্যেকের এখানে নিজের নিজের ভাগ আছে, ওই কারণে কেউ কোথাও অ্যারেস্টেড হচ্ছে না, সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছেন, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। গতকাল জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও একটা বড় অভিযোগ উঠে এলো এবং স্টেট গভর্নমেন্ট যদিও এফআইআর করেছে, কি বলবেন? হাইকোর্টে মামলা চলছিল, হাইকোর্টে যা মামলা চলছে সেই মামলাগুলো চলছে কারণ আমরা বামপন্থীরা আমরা বারংবার নিয়োগের দুর্নীতি নিয়ে কোর্টে শরণাপন্ন হয়েছি। রাজ্যের সরকার প্রথম দিন থেকে যারা ঘুষ খেয়েছেন, যারা ঘুষ দিয়েছেন তাদের পক্ষে ছিলেন। আমার এই এলাকার সাংসদ, এলাকার সমস্ত নাগরিকবৃন্দ এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি, আমরা এখন যে মিছিল আপনাদের এই এলাকা দিয়ে আমরা চলেছি, মিছিল নিয়ে সেই মিছিলে উপস্থিত রয়েছেন। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।